রংপুর রাইডার্সের বোলিং লাইনটা একবার দেখুন। কাকে রেখে কাকে দিয়ে বল করাবেন ক্যাপ্টেন? পেস অ্যাটাকে মোস্তাফিজ আর নাহিদ রানা, সেই সাথে আছেন ফরেন রিক্রুট খুশদিল শাহ আর ফাহিম আশরাফ। তবে দিন শেষে বলতে গেলে একাই চট্টগ্রাম রয়্যালসকে ধসিয়ে দিলেন ফাহিম আশরাফ, তুলে নিলেন 5 উইকেট। রংপুর রাইডার্সের বাকি বোলারদের ইকোনমি যেখানে 6.5 ক্রস করেনি, সেখানে নাহিদ রানা ছিলেন ব্যতিক্রম। রোজিংটনের উইকেটটা পেলেও 3 ওভার বল করে প্রতি ওভারে 11 করে রান লিক করেছেন এই এক্সপ্রেস বোলার। পেস থাকলেও কোথায় যেন ছন্দটা কেটে যাচ্ছিল এই দিন। দিনের শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে খেল দেখিয়েছেন অবশ্য চট্টগ্রামের কোটি টাকার ব্যাটার নাঈম শেখ। 20 বলে করেছেন 39, প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ওপেনার। 7 বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি রয়েছে তার ইনিংসে। মোস্তাফিজের বলে আউট হওয়ার পর অবশ্য কেউ আর সেভাবে হাল ধরতে পারেনি, তাই নাইমের ইনিংসটাই ছিল সর্বোচ্চ। তারপর বলার মতো রান কেবল মির্জা বেগের। 24 বলে 20, চট্টগ্রাম প্যাকেট 102 রানে। জবাবে রংপুর রাইডার্সের 2 ওপেনার লিটন দাস আর দাভিদ মালানের ভাবই ছিল আলাদা। স্বচ্ছন্দে খেলে বিনা উইকেটেই যেন ম্যাচ জয়ের টার্গেট ওদের। তাদের শক্ত জোটে 73 বলে 91 রান। তবে ব্যক্তিগত 50-র কাছাকাছি গিয়ে একটু বেশি যেন অ্যাটাকিং খেলতে শুরু করেন লিটন দাস। শেখ মেহেদীর বলে ডিপে সহজ ক্যাচ তুললেও সেটা হাতছাড়া করেন নাঈম শেখ। তবে ম্যাচের পরের বলেই সেই মেহেদীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। 31 বলে 47 করেন রংপুর ওপেনার। তাওহিদ হৃদয়ে আসা আর যাওয়ার ফাঁকে করেছেন 1 রান। দাভিদ মালান 48 বলে 51 করে ফিরেছেন চট্টগ্রামের পার্ট টাইম বোলার মাহমুদুল হাসান জয়ের বলে। ইংলিশ ব্যাটার মোট 5টা বাউন্ডারি হাঁকিয়েছেন। বাকি কাজটা সহজেই শেষ করেছেন খুশদিল শাহ আর মাহমুদুল্লাহ রিয়াদ মিলে। রংপুরের জয় 7 উইকেটে, হাতে ছিল আরও 30 বল। খালিদ জামিল, 71।